নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব রুই মাছের ঝোল। রুই মাছের ঝোল করার জন্য এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি। মাছে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, এবার মাছগুলো আমি একে একে ভেজে নেব। মাছের একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে, আস্তে করে উল্টে দেব। মাছগুলো আবার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি এবার তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে কটা বড়ি ভেজে নেব। এবার আমি আলু আর বেগুন ভেজে নেব। আলু বেগুনগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে, আলু বেগুনগুলো আমি তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন সোনালি হলে দিয়ে দেবো 4-5 কোয়া রসুন ছোট ছোট করে কেটে নেওয়া। দিয়ে দেবো ছোট একটা পেঁয়াজ কুচিয়ে নেওয়া। পেঁয়াজ রসুন 2 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দেবো আমি আগে থেকে হালকা সিদ্ধ করে নেওয়া ফুলকপি আর শিম। দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। ফুলকপি আর শিম ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো, ঘষে নেওয়া আদা আর অর্ধেকটা টমেটো। এবার ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুন। সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। ঝোল ফুটে উঠলেই দিয়ে দেবো 4-5টা থেতো করা কাঁচা লঙ্কা আর আগে থেকে ভেজে রাখা বড়ি। দিয়ে দেবো ভেজে রাখা মাছ। লো ফ্লেমে আমি 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। আলু সবজিগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনেপাতা ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেব। শীতকালীন সবজি দিয়ে রুই মাছের ঝোল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।